ভিডিওটা কে দেখছে না দেখছে আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমার কাছে আজকে ডেটে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা ম্যাটার করে এই যে রাতের বেলা তোর কথা শুনে যে আমরা বেশি পাগলামিটা করতে গেলাম অ্যান্ড এখানে এসে এরকমভাবে ফাঁসলাম, আমাদেরকে সেফলি বাড়ি পৌঁছাতে হবে ভাই। আমার কাছে এইটা সব থেকে বেশি ম্যাটার করছে এই মুহূর্তে। কে লাইক করলো আমার কাছে, আমি ইউটিউব ভুলে যাচ্ছি ভাই। আমার কাছে একটা জিনিস এখন সব থেকে বেশি ম্যাটার করে যে আমাদেরকে সেফলি বাড়ি পৌঁছাতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে সব থেকে, বিকজ বাড়িতে বাবা মা লিটারালি ওয়েট করে আছে অ্যান্ড আমাদেরকে বাড়ি যেতে হবে ভাই। টায়ার পাংচারটা আমার আইডিয়া ছিল না। হ্যাঁ আমার আইডিয়া ছিল বাকিটা এক্সপ্লোর করার। পাংচার ভাই, বাইকটা ঠেলা ছাড়া কোনো অপশন নেই এত রাতে। ওটা বাজছে এখন। তোর ফোন অলমোস্ট ডেড, যদি পারিস তো একবার ব্যাটারি ইয়েটা দেখিয়ে দে। আর ভাই পসিবল না ভাই, আমাদেরকে ঠেলেই যেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। এত রাতে কেউ আসবে না রিকভারির জন্য আমাদেরকে। তুই আমার কথাটা মান ভাই, কোনো অপশন এখানে বেকার দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট নেই। তো চ বাইকটা ঠেলে মানে স্কুইডে ঠেলে যতটা যাওয়া যাচ্ছে চ ভাই। আমার ঠিক লাগছে না ভাই ফালতুকা ভিডিও করতে এসে, মানে একটা ভিডিও করার জন্য তারপর গোটা লাইফ তার আর ভিডিও করতে পারবো না এরকম। আমার ভালো লাগছে, আমার লিটারালি ভালো লাগছে। আমি রিকোয়েস্ট করছি তোকে, হাত জোর করে দিচ্ছি। Salam, namaste, sat shri akal. Hey folks, myself Sandeep Bose and welcome back to my channel The Dark Rider 2.0. Welcome back to my another vlog. আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ উই অল নো অ্যাবাউট কুলটি হসপিটাল। যারা জানো না তাদেরকে আমি আমার ভিডিওটা থ্রু জানাবো। এটা হচ্ছে একটা অ্যাবেন্ডেন্ড প্লেস যেখানে বিল্ডিংটা অলমোস্ট ড্যামেজ, লোকজন যায় না, কিন্তু এইখানের ব্যাপারে একটা বিশাল বড় গল্প রয়েছে। সেটা হচ্ছে যে নাকি এখানে প্রচুর নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো এইটা কতটা সত্যি, আদৌ এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় না জাস্ট এটা একটা রটানো গল্প, সেটারই সত্যতা যাচাই করার জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটি কন্টিনিউ করো। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমি ভিডিওটা শুরুতে প্রথমে ফার্স্ট ডেতে আমরা রাত্রেবেলা এসেছিলাম, এখন আমরা অলমোস্ট এই টাইমটা বিকেলবেলা। রাত্রেবেলা কিছু ফুটেজ অ্যান্ড ভিডিও কালেক্ট করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেন আজকের যে সেকেন্ড ডে সব ফুটেজগুলো একের পর এক দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থেকো। লাইক তো অতি অবশ্যই করবে, কমেন্টে প্লিজ নিজের মতামতটা জানিও যে আদৌ যে এই জায়গাটা ভৌতিক কিনা, অ্যান্ড শেয়ার প্লিজ শেয়ার, এই ভিডিওটা প্লিজ শেয়ার করো। তার কথা না বলে চলো দেখে নেওয়া যাক কালকে রাতের সমস্ত ফুটেজ। Look at this shit. এখানে কিন্তু সেই রকম ফিলিংটা আসছে না, বাট জায়গাটা খুব ইন্টারেস্টিং। পুরো ইত্তেরি। রনিদা কোথায় গেল? রনিদা ওকে, সো সন্দীপ যেরকম ভিডিও স্টার্টিংয়ে অনেক কথাই বললো, বাট আমি কিছু কথা অ্যাড করতে চাইবো। যেরকম হচ্ছে যে আমরা স্পেশালি ভয় পেতে ভালোবাসি এবং তার কারণের জন্য আমরা ইউটিউবে বিভিন্ন রকমের আমরা ডকুমেন্টারি সার্চ করে থাকি বা প্যারানর্মাল আমরা বিভিন্ন ধরনের স্টোরিজ আমরা শুনে থাকি, স্পেশালি সানডে সাসপেন্স। সো আমরা আজকে এসেছি একটা রিয়েল জায়গাতে, মানে রিয়েল ভৌতিক জায়গাতে, হন্টেড প্লেস বা অ্যাবান্ডেন্ট প্লেস। বিভিন্ন 50% লোকে বলে এটা হন্টেড প্লেস, 50% লোকে বলে জাস্ট একটা অ্যাবান্ডেন্ট প্লেস, এবং ঘটনা সেটা পরে গিয়ে আমরা জানবো। তো আজকে আমাদের ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য সেরকম ছিল না, বাট ভিডিওটা বানাচ্ছি এই কারণের জন্য। কালকে রাত্রেবেলা তো আমরা ভিজিট করেছি, কজ এটা আমাদের সেকেন্ড, জানি না কালকে অনেকেই বলেছে, অনেকে অনেক রকমের ফিল করেছে, এবং আমি পার্সোনালি অনেক প্লেস ভিজিট করেছি, কজ আমি কোর আসানসোলে এরকম অনেক জায়গা আছে যেগুলো অ্যাবান্ডেন্ট হয়ে আছে, হন্টেড নয়। কালকে যখন আমি রাত্রেবেলাতে এই প্লেসটাতে এলাম, অ্যান্ড আমি এই জায়গাটাতে বসেছিলাম, অ্যান্ড এই জায়গাটাতে বসার পরে লাইক লিটারেলি আমি ওই জায়গাটা দিয়ে আবার সাহস পাচ্ছিলাম না। এবার অনেকেই বলবি ওই জায়গাটা যেতে কি অসুবিধা আছে,
যেতে অবশ্যই কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে এই জানলাগুলো। কালকে যখন আমরা সবাই বসেছিলাম এই জানলাগুলোতে বিভিন্ন সবাই অনেক জানলার দিকে তাকাচ্ছিল অবশ্য, তো আমি যখন তাকিয়েছিলাম সো একটা পিকচার আমি সন্দীপ একটুখানি অ্যাড করে দিস। তো এই পিকচারটার মধ্যে আমি একটা ফিগার দেখতে পাই, আমি বলবো না যে ওটা ভূতের ফিগার বা এরকম কিছু হতে পারে যে ওখান থেকে কোনো ঝাল মানে ওই যেরকম হয় আর কি স্পাইডার ওয়েব হয়ে গেল, হ্যাঁ এক্স্যাক্টলি ওই জানলাটাই ছিল। তো আমি বলবো যে ছবিটা ও যখন আপলোড করবে আপনারাও জুম করে দেখবেন যদি কিছু দেখতে পান, এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে। তো গাইস কালকে রাতে যখন আমরা ভিজিট করেছিলাম, আমরা 5-6 জন বন্ধুরা ছিলাম। তো কালকে ভিজিট করার সময় যখন আমরা এই এদিকটাতে আসছিলাম লিটারালি পুরো অন্ধকার ছিল, মোবাইলের ফ্ল্যাশেও কিছু দেখা যাচ্ছিল না। তো এখানে আসার সাইড এই সাইডটাতে এই পোর্শনটাতে একটা মানে কিছু একটা চলে যাচ্ছে এরকম একটা আওয়াজ পেয়েছি। সেটা কুকুর হতে পারে, আদার কোনো জন্তু জানোয়ারও হতে পারে। তো কাউকে দেখতে পাইনি, আর অন্ধকার ছিল বলে যেহেতু জিনিসটা ঠিক মানে আসেনি আমাদের ফুটেজে, কারণ চোখেও দেখতে পাইনি। এখানে এসে যেখানে দেখতে পাচ্ছি এগুলো একটা জানালা মনে হচ্ছে, অ্যান্ড জানালাগুলো আমি একটু জুম করতে বলবো প্রান্তিককে। জানালাগুলো ভিতর থেকে লিটারালি কিন্তু সিমেন্ট আর ইটা দিয়ে পুরো ব্লক করা আছে, ঠিক আছে। এইগুলো কন্ডিশন কালকে রাতে এই জায়গাটার একটা আলাদা রূপ ছিল যেটা তোমরা ফুটেজে দেখতে পেলে। এখন দিনের বেলাতে সন্ধ্যেবেলাতে দেখি কেমন লাগছে। কালকে রাতে সেই গর্ত ভাই। কালকে যখন আমরা রাত্রেবেলা এখানে এসেছিলাম অলমোস্ট মানে লাস্ট যখন আমি ঘড়িটা আমার লাস্ট টাইম কলকাতা থেকে আসার সময় জিসক্সটা হারিয়ে ফেলেছি, এটা খুব দুঃখের বিষয়। আর যেরকম প্রান্তিক বললো আমরা এটা আমাদের হিউম্যান নেচার, এটা মানে কোনো রিলিজিয়াস নেচার নয়, এটা হচ্ছে হিউম্যান নেচার। আমরা কিন্তু লিটারালি ভয় পেতে ভালোবাসি, হরার স্টোরি হোক, হরার মুভি হোক, সে সানডে সাসপেন্স হোক বা ইউটিউবের কোনো ডকুমেন্টারি হোক। আমরা ভূত রিলেটেড যখনই কোনো জিনিস হয় আমাদের মানে আবেগটা উতলে ওঠে যে না সেইটা আদৌ ভূত আছে কিনা, ভূত দেখবো। আমরা কিন্তু লিটারালি ভয় পাই কিন্তু আমাদের ইন্টারেস্টিং লাগে ম্যাটারগুলো। তো সেই রকমই একটা ইন্টারেস্টিংয়ের জায়গা থেকে বেরিয়ে পড়ে আমরা কালকে যখন দলবল নিয়ে বন্ধুরা সবাই এসেছিলাম, আনফর্চুনেটলি ওইখানে গর্ত রয়েছে, তো ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আমরা ওইটা দিয়ে আসতে পারিনি। রাতের বেলা এই জায়গাটা যে রূপ ছিল জানি না আমরা এখন সন্ধ্যা পর্যন্ত স্টে করবো কিনা, তাহলে আজকেও কিছু ফুটেজ দেখাবো। অ্যান্ড দিস ইজ দ্য মেন প্লেস। এই যে এখানে বড় বড় করে লেখা রয়েছে 1917, 1917-তে এই 1917-তে এই হসপিটালটা তৈরি হয়েছিল। তো এইটার আমি যদি নেট থেকে পারি ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাবো যে হসপিটালটা অ্যাকচুয়াল কেমন দেখতে ছিল। তো বেসিক্যালি
আমি এখানে এসে কালকে যেটা সব থেকে বেশি ফিল করেছি, দেখো এখনও লিটারালি হাওয়া চলছে, গাছ হিলছে কিন্তু আমার পাশে। তো কালকেও কিন্তু, এখন তো যেহেতু দিনের বেলা, এখন সন্ধ্যাটা নামেনি, রাত হলে অটোমেটিক ওয়েদারটা চেঞ্জ হয়, একটু হাওয়া ঠাওয়া চলে। তো কালকেও রাতেও কিন্তু লিটারালি অনেকটাই হাওয়া চলছিল। অ্যান্ড আমরা ওইটা দিয়ে আসার পর এখানে দাঁড়িয়েছিলাম, তো লিটারালি দেখতে পাচ্ছিলাম যে সব কিছু গাছপালা নড়ছিল আজকে এই মুহূর্তে যেরকমভাবে গাছপালাগুলো নড়ছে। কিন্তু আমরা মোটামুটি এইখানে কেউ ওইখানে কেউ ওখানে এরকমভাবে এখানটাতে বসেছিলাম। আনফর্চুনেটলি হাওয়া চলছে সব কিছু, কিন্তু আমাদের গায়ে কোনো হাওয়া লাগছিল না, লিটারালি আমরা দলদল করে ঘামছিলাম। এটার পিছনে কোনো হয়তো মেবি সাইন্টিফিক রিজন থাকতে পারে, যে হয়তো হ্যাঁ আমরা ওভার ভয় পেয়েছিলাম, রাতের সময় ছিল, তার জন্য হয়তো আমাদের ব্লাড প্রেশার হাই ছিল, যার কারণে আমরা ঘামছিলাম, এটাও হতে পারে। কিন্তু আবার এই দিকটাও ইগনোর করা যায় না কোনোভাবে, যে হতে তো পারে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল যার কারণে আমরা ঘামছিলাম, বা যার কারণে আমাদের গায়ে হাওয়া লাগছিল না, ব্লাড প্রেশার হাই হচ্ছিল। আই ডোন্ট নো অ্যাকচুয়াল কী রিজন ছিল, এটা তো পুরো ভিডিওটার পরই জানা যাবে যে আসল সত্যতাটা কি। তো লিটারালি কালকে রাতে কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছি এই জায়গাটাতে দাঁড়িয়ে, যেটা আজকে দিনের বেলাতে এসে কভার করছি। আজকে আমাদের ডে 2, অ্যান্ড চলো আরও কিছু ফুটেজ দেখা যাক। Are you scared? তো আমরা ঘুরতে ঘুরতে এখানে যারা লোকাল পিপল আছে তাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করছি, বিকজ ডার্ক রাইডার্স 2.0 মানে রুমার্সে বিশ্বাস করে না, আমি নিজে যেটা দেখি বা নিজে যেটা ফিল করি সেগুলো নিয়েই কথা বলি। তো আমি এখানে এই দোকানে এসেছিলাম চা খাওয়ার জন্য, তো দাদার সাথে আমার সাডেন মিট হলো, অ্যান্ড এখানে আমি দাদার সাথে কথা বলছিলাম। তো দাদা, আমরা বেসিক্যালি আজকে কুলটি হসপিটালের ব্যাপারে প্রচুর রিউমার্স আছে, অনেক ইউটিউবার্সরা এটাকে মানে কভার করেছে যে এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। অ্যান্ড আমরা লাস্ট 2-3 দিন ধরে আসছি ওখানে কিছু বাচ্চার সাথেও আমাদের মিট হয়েছে যারা বলছে যে এখানে হ্যাঁ ভূত ভৌতিক কিছু একটা ব্যাপার আছে। তো এটা রিলেটেড যদি কিছু আপনি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে, আমার তো জন্ম এখানে, মোটামুটি 35 বছর বয়স হয়ে গেছে আমার। এখন যেরকম হয় আর কি, আমাদের 2003 সালে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তো হসপিটাল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আউটডোরটা কিছুদিন চললেও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবার বন্ধ হয়ে যাওয়া একটা হসপিটাল যেখানে প্রচুর মৃত্যুর ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে, অ্যাক্সিডেন্ট কেস আসে, তারা আবার পরবর্তীকালে মারা যায়, এইসব জিনিসগুলো মানুষ অনেকে দেখে করে। এবার হসপিটালটা বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু একটা অন্ধকার পরিবেশ সেখানে গ্রাস করে, তো সেই হিসেবে কিছু মানুষ এটাকে নিয়ে হয়তো বলে, আবার বলে হঠাৎ লাইট জ্বলে যায়, কেউ হাঁটে, কারো কান্নার শব্দ পাওয়া যায়, কোনো বাচ্চা কান্নার আওয়াজ পাওয়া যায়, এগুলো সাধারণত হয়। কিন্তু সেরকমভাবে এই কিছুদিন আগের সেরকম কোনো ঘটনা আমি শুনিনি, এবং আশা করি আমরা যেভাবে মানে এলাকার মধ্যে ঘোরাঘুরি করি, কিছু ঘটনা ঘটলে নিশ্চয়ই কানে আসতো। যদিও ব্যক্তিগতভাবে আমি এগুলো বিশ্বাস করি না, তবুও হচ্ছে যে এগুলো তো থাকে, এগুলো হয়। হ্যাঁ, কিছু কেউ যখন বলছে, কেউ যদি শুনে বলে, তাকে তো আমি অবিশ্বাস করতে পারবো না আমি যতক্ষণ না দেখি। তো এগুলো আমি ব্যক্তিগতভাবে, আপনার বর্ন বটআপ এখানে? বর্ন অ্যান্ড বটআপ এখানে। আচ্ছা, এখন মধ্যে আপনি কিছু ফিল করেন না? আমি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে? কিন্তু এটাও বলতে হবে যে আমি তো সেইভাবে রাত্রেবেলা ওটা দেখার জন্য কোনোদিন আসিও নি, এবং যারা আশেপাশে আছে তারা হয়তো আরও ভালো বলতে পারবে, কিন্তু আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটে বলে। কারণ প্রচুর মানুষ ওখানে থাকে, ওখানে স্কোর ভালো, ফার্স্ট হাফদের মনে হয় কোয়ার্টার আছে। দাদা, আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ বোস। আচ্ছা, আমার নাম সন্দীপ বোস। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের এতটা টাইম দেওয়ার জন্য, ধন্যবাদ। I am you. সো গাইজ, অলমোস্ট সন্ধে হয়ে গেছে, এবার সানডাউনও হচ্ছে, অ্যান্ড চাঁদ মামা উপরটাতেও রয়েছে, মাথার উপরেই রয়েছে। অ্যান্ড কালকে রাতে সব থেকে এসে পরে আমার যে জিনিসটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাট। মানে আমি লিটারালি এরগুলো ব্যাট দেখেছি, এত বড় বড় সাইজের ব্যাট এদিকটাতে পুরো উড়ে বেড়াচ্ছিলো, যেগুলো আমি ফুটেজে দেখিয়েছি তোমাদেরকে। তো এবার আসা যাক মেন ডিসক্লোজার, যে অ্যাকচুয়ালি এখানে ভূত আছে কি নেই সেটা নিয়ে এবার কথাটা বলি। তাহলে এবার যেহেতু ফার্স্ট অফ অল আমরা সবাই আলোতে এতটাই অভ্যস্ত, আলোর মধ্যে থাকতে এতটাই ভালোবাসি না, যার কারণে আমাদের অন্ধকারটা ঠিক সহ্য হয় না, অন্ধকারটাকে আমরা অ্যাবজর্ব করতে পারি না। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, যেমনি পৃথিবী যেমনি একটা লাইট সাইড রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা ডার্ক সাইডও রয়েছে। তো সেই রকমই যেহেতু আমরা আলোতে থাকতে অভ্যস্ত, অন্ধকারে নয়, তাই কালকে যখন আমরা এসছিলাম, আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের মানে এই জিনিসগুলো হওয়াটা স্বাভাবিক ছিল, যেহেতু আমরা সবসময় লাইটের মধ্যে থাকি, সে বাড়িতে হোক বাইরে হোক, চারিদিকে স্ট্রিট লাইট হোক, সব লাইটের মধ্যে থাকি। তো কালকে ওই রকম অন্ধকারটা আমরা অ্যাবজর্ব করতে পারিনি, যার কারণে হয়তো আমাদের ভয় লেগেছিলো। অ্যান্ড লটস অফ লোকাল পিপলসের সাথে কথা বলেছি, ইভেন এখানে প্রচুর লোকজন কিছুক্ষণ পর অনেক মানে আমাদের বয়সের ইয়াং ছেলেরা আসে এখানে,
এসে পড়ে মানে জাস্ট আমরা যেরকম হ্যাং আউট মারি সন্ধ্যেবেলা, এসে পড়ে সিগারেট খাই, আড্ডা মারে। তো তাদের সাথেও কথা হয়েছে। অ্যান্ড কিছু স্পেসিফিক লোকজন যারা এখানে কুলটিতে বর্ন অ্যান্ড বটা, মানে হসপিটালের আশেপাশে যাদের বাড়ি, এখানেই তাদের জন্ম, এখনও পর্যন্ত তারা রয়েছে, তাদের সাথেও কথা হয়েছে। তো আলটিমেটলি গিয়ে আমার মানে ব্যক্তিগত আমার মনে হয়েছে যে এখানে ভূত বলে কোনো জিনিস নেই, ঠিক আছে। এই টপিকটা যেটা নিয়ে বলছি না সেটা নিয়ে আসছি জাস্ট কিছু সেকেন্ডসের মধ্যে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, আমি একবার প্রান্তিককে বলবো দেখাতে, এখানে লেখা রয়েছে IGM হসপিটাল সেল গ্রোথ ওয়ার্কস কুলটি। তো আমরা কালকে রাতে যখন এসেছিলাম এখানকার লোকাল পিপলদের কাছে আমরা জানতে পেরেছিলাম যে এখানে আউটডোর রয়েছে, হসপিটালটার আউটডোর রয়েছে, যেখানে নাকি ডক্টর নার্স এরা থাকেন, এদের কাছেই পারমিশন নিলে নাকি ভেতরে আমরা ভিজিট করতে পারবো। তো আমরা ওই জন্যই আজকে আমাদের এত তাড়াতাড়ি আসা দিনের আলোতে। তো এখন এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তো যখন আমরা এসেছিলাম তখন খোলা ছিল, আমরা গেছিলাম পারমিশনের জন্য। তো পারমিশনের জন্য গিয়ে পরে ওনারা মানে লাস্ট প্রিভিয়াস টাইমে কিছু হয়েছে, অনেক ইউটিউবার্স এসছে এখানে অ্যান্ড ভিডিও করেছে। অ্যান্ড জায়গাটা যে আর্কিটেক্টটা রয়েছে মানে তোমরা দেখলে বুঝতে পারবে 1917 মানে তখন ভারতবর্ষে ইংরেজ শাসন, ঠিক আছে। তো আর্কিটেক্টটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মডার্ন ইন্ডিয়ার আর্কিটেক্ট নয়, এটা সে ইংরেজ আমলের আর্কিটেক্ট। অ্যান্ড এখনও স্টিল এগুলো দাঁড়িয়ে রয়েছে আর এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এত সুন্দর আর্কিটেক্টের উপর একটা যদি ভিডিও হয়, সেখানে যদি হন্টেড না হয়, মানুষজন হন্টেড ভাবতে বাধ্য, বিকজ এই সকল আর্কিটেক্টগুলো আমাদের আশেপাশে কিন্তু খুবই রেয়ার। তো এরকম অনেকে ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে, যার কারণে এখানকার যারা স্টাফরা ছিল তারা তাদের উচ্চ পদাধিকার যারা রয়েছেন তাদের কাছে বকাঝকা খায় যে এরকম একটা রিউমার্স ছড়াচ্ছে। তো এবার চলে আসি আমি মেন টপিকে, যে 2003 আমাদের কুলটি ইসকো ইন্ডিয়ান আয়রন স্টিল কর্পোরেশন, ইসকো যেটা আমাদের বানপুরে রয়েছে সেল ISP, তো তারই একটা পার্ট ছিল এই আমাদের কুলটি, যার ওনার ছিলেন মানে পরাধীন ভারতের স্যার বীরেন মুখার্জি, তারই প্রপার্টি এগুলো সব। এখন এগুলো সব গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে গেছে, সেলের আন্ডারে চলে গেছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড এটার আন্ডারে সব চলে গেছে এখন। তো 2003 কুলটি যে কারখানাটি ছিল তো সেটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আর যখন কুলটি যখন রানিং অবস্থায় ছিল, মানে সেই প্রিভিয়াস পিরিয়ডটাতে বলছি, যখন কুলটি কারখানা রানিং অবস্থায় ছিল তখন কিন্তু এই হসপিটালটা লিটারালি রানিং ছিল। অ্যান্ড আমরা সবাই জানি, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না যে হসপিটাল মানেই কিন্তু লটস অফ টাইপস অফ পেশেন্ট আছে, ঠিক আছে, যেখানে কিছু অ্যাক্সিডেন্ট কেসও আসতে পারে, কিছু পেশেন্টের এরকমও থাকে যে যারা হসপিটালে যারা মারা যায়, কিছু কিছু হতেই পারে, এটা আমরা সবাই জানি। তো হসপিটালে এই ব্যাপারগুলো কিন্তু খুবই কমন, নট অনলি কুলটি, মানে আমাদের যে কোনো নার্সিংহোম হোক, যে কোনো হসপিটাল হোক, সরকারি বেসরকারি, আমাদের আশেপাশে যাই আসছে না কেন প্রত্যেকটা হসপিটালে কিন্তু মানে মৃত্যুর খবর এটা একদম ডেফিনেটলি থাকবে। তো সেই রকম এই হসপিটালটা তো এইরকম প্রচুর লোকজন মারা গেছিলো। তো 2003 যখন কুলটি বন্ধ হয়ে যায়, কুলটি কারখানা বন্ধ হয়ে যায়, তখন হসপিটালটাতে তালা লাগিয়ে দেওয়া হয়, বিকজ যেহেতু কোম্পানি লসের রান করছিল তার জন্য কারখানা বন্ধ করে দেয়। এবার যখন কারখানা বন্ধ হচ্ছে তখন আর হসপিটাল চালু রেখে কী করবে, কোম্পানিটাই তো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এইখানকার যে আর্কিটেক্টটা রয়েছে এটা ফাঁকা পড়েছিল। তো এইখানে এবার একটা হসপিটাল বন্ধ হচ্ছে, তো ভিতরে তো জিনিসপত্রগুলো তো রয়েছে সেগুলো তো আর বন্ধ হচ্ছে না, লাইক ফ্যান, দামি দামি ইকুইপমেন্টস, মেডিকেল রিলেটেড জিনিসপত্র। তো সেই টাইমে মানে বিভৎস পরিমাণে চুরি হওয়া শুরু হয়, 2003 ঘটনা বলছি। সেই টাইমটাতে আমি একজন বুড়ো দাদুর কাছ থেকে একটা খবর পেলাম, উনি ভিডিওতে আসতে চাইলেন না, তার জন্য আমি ভিডিওতে আনলাম না ওনাকে। এখানে আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি যাদের মধ্যে ম্যাক্সিমামটাই ভিডিওতে আসতে চাননি। তো তার কাছ থেকে আমি জানতে পারলাম যে কুলটিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কুলটির যে মানুষজন আছে বলছে ম্যাক্সিমাম মানুষজনের বাড়িতে কিন্তু কুলটি হাসপাতালের জিনিসপত্র আছে, মানে সেই টাইমে এইরকম লুট মেচেছিল। এটা খুবই স্বাভাবিক, আমাদের আশেপাশে যদি কোনো একটা বড় প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমরা যদি জানতে পারি এটা চিরতরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ট্রাই করি ওখানে গিয়ে ওখানকার জিনিসপত্র এনে আমাদের নিজেদের বাড়িতে রাখার জন্য। তো সেরকম এখানে বন্ধ হয়ে যাচ্ছিলো। তো সেই টাইমে যে ম্যানেজমেন্ট ছিল কুলটির, এখানে কুলটি ইসকোর যে ম্যানেজমেন্ট ছিল, তারা ডিসিশন নেয় যে জিনিসপত্র তো চুরি হয়ে যাচ্ছে, তার জন্য তারা কী করে, তারা এইটা কিন্তু কোনো ভূত বা ভৌতিক কারণে জিনিসগুলো, যদি ভূত থাকে বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকে, সে কিন্তু সিমেন্টের দেওয়াল দেখে আটকাবে না, সিমেন্টের দেওয়ালটা তার কাছে ফ্যাক্ট করবে না। এটা মানুষজন যাতে চুরি ছাড়া না করতে পারে তার জন্য প্রত্যেকটা দরজা জানলা লিটারালি সিমেন্ট অ্যান্ড ইটা দিয়ে লক করে দেওয়া হয়। তো এটা চলতে থাকে। আর তারপরে সবথেকে বড় ইস্যু হচ্ছে যে এত বড় একটা জায়গা, ঠিক আছে, এইখানে যে ফাঁকা জায়গাতে কোনো রকম টাইপস অফ নেশাপাতি হবে না, এটা কিন্তু ভাবাটাই মানে বোকামির কাজ। বিকজ মানুষজন যারা ইয়াং এজের ছেলেমেয়ে রয়েছে বা যারা হার্ডকোর নেশা করে, যেগুলো সমাজে করা যায় না নর্মাল সিগারেট অ্যালকোহল ছাড়া, তারা কিন্তু এই সকল জায়গায় খুঁজে বেড়ায় যেখানে 10টা লোক যাতায়াত করে না, তারা গিয়ে সেখানে সুস্থভাবে নেশা করতে পারে। অ্যান্ড সমাজের সবথেকে ডার্কেস্ট জিনিস হচ্ছে যেটা এতদিন ধরে হয়ে আসছে, রেপ, মেয়েদের সাথে খারাপ কাজ। তো
তো এত সুন্দর জায়গাতে কোনো রকম খারাপ কাজ হবে না সেটার কিন্তু কোনো গ্যারেন্টি ছিল না। অ্যান্ড তার সাথে সাথে মানে লাকিলি এইখানে কোনো রকম ওই রকম টাইপস অফ দুর্ঘটনা হয়নি। তাই কুলটি যে ম্যানেজমেন্ট ছিল তারা ডিসাইড করে যে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হোক, সব রকমভাবে সিল করে দেওয়া হোক, যাতে কাল দিন গিয়ে যদি এখানে কোনো রকম টাইপস অফ বাজে ইনসিডেন্টস হচ্ছে, লাইক এনিথিং, মার্ডার হোক, রেপ হোক, এনিথিং, এনি কাইন্ড অফ, তো সেইটার রেসপন্সিবিলিটি যাতে কুলটি যে সেল রয়েছে কুলটি ইস্কোর ম্যানেজমেন্টের ঘাড়ে না পড়ে, তার জন্য তারা ডিসাইড করে অ্যান্ড সেই এইগুলোকে টোটালি বন্ধ করে দেয়। অ্যান্ড চলে আসি আবার আজকের টপিকে। আজকে যখন আমরা কথা বলতে গেছিলাম তো ভেতরে একজন ট্রিটমেন্ট করাতে এসেছিলেন, তিনিও এখানকার ওয়ার্কার্স। তো ভিতরে গিয়ে ওনারা বললেন যে সিজিএম স্যারের কাছ থেকে যদি আমরা মানে পারমিশন নিই তাহলে আমরা ফার্স্ট ফ্লোরটা ঘুরতে পারবো। তো ভিতরে একজনের সাথে কথা বলছিলাম, উনি মেনশন করছিলেন যে ফার্স্ট ফ্লোরে অনেক গল্প আছে ফার্স্ট ফ্লোরটা, আর আমরা নিজেরাও একটু দেখলাম ফার্স্ট ফ্লোরে গিয়ে, আমাদেরকে ফুটেজ নিতে দেওয়া হয়নি। ফার্স্ট ফ্লোরটা লিটারালি বন্ধ করে দেওয়া রয়েছে তালা দিয়ে। তো ফার্স্ট ফ্লোরে নাকি অনেক কিছু মানে ভৌতিক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রয়েছে, কী রয়েছে না রয়েছে আমরা জানি না। ফার্স্ট অফ অল আমরা তো এখানকার লোকাল নই, যার কারণে হয়তো তারা আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য ব্যাপারটা বলে থাকতে পারেন, মেবি পসিবল। আর যেরকম বললাম আগে যে হসপিটালে তো এরকম ইনসিডেন্ট হতেই থাকে, মারা যাওয়া ফাড়া যাওয়া। তো লিটারালি আমার ব্যক্তিগত আমি মনে করি ডার্ক রাইডার্স 2.0 আমি অ্যান্ড আমার পুরো টিম আমরা মনে করছি যে না, এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নেই। কিছু হয়তো থাকতে পারে, যেরকম ব্রাইট সাইড রয়েছে সেরকম ডার্ক সাইডও যেরকম রয়েছে। হ্যাঁ, প্রচুর লোক অ্যাক্সিডেন্টের থ্রু মারা গেছে, যেহেতু কারখানাতে অ্যাক্সিডেন্ট হতেই থাকে, এটা কারখানার হসপিটাল, তো সেই থ্রুতে কিছু লোক মারা যেতে পারে। তো তাদের কিছু হলেও থাকতে পারে, কিন্তু একেবারে আমরা বলে দিতে পারবো না দিস ইজ ভুতিয়া বাংলো, এইটা আমি বলতে পারবো না আমার ভিডিও থ্রু। বিকজ এখানে কিন্তু কাল থেকে আমরা কন্টিনিউয়াসলি আছি, রাতটা পার করেছি, অ্যান্ড আজকের দিনটা এই যে সন্ধ্যা নেমে গেল এখন, আমরা কিন্তু সেই রকম কিছু ফিল করি। হ্যাঁ, কিছু জায়গাতে ভয় লেগেছে, সেটা খুবই সাইন্টিফিক রিজনের জন্য হতে পারে, কিন্তু সেটাকে একদমই হ্যাঁ এবার কাছ থেকে যে আমি ভূত দেখেছি বা কিছু ফিল করেছি সেরকম আমি একদমই বলবো না যে হয়েছে। তো আমার কাছে ব্যাপারটা আমার মনে হচ্ছে যতটা না এটা ঘটনা তার থেকে বেশি রটনা। ঠিক আছে, ভূত বলে কিছু নেই, আই গেস নেই, আর থাকলেও আমি তো দেখতে পাইনি। তো এবার বাকিটা তোমরাই ডিসাইড করো যে কুলটি হসপিটাল কি, কুলটি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালটা কি ভৌতিক নয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম টাইপস অফ সিরিজ যদি তোমরা চাইছো, আমাদের আশেপাশে অনেক অ্যাভেন্টেড জায়গা রয়েছে যেখানে এরকম টাইপস অফ রিমার্স ছড়ানো রয়েছে। তো তোমরা যদি চাইছো আমি এরকম ভিডিও কন্টিনিউ করতে থাকি, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে সেই সকল জায়গাগুলো আমি ভিজিট করতে পারি অবভিয়াস নিজের রিস্কে। অ্যান্ড সেখানে গিয়ে আমি সেখানকার অ্যাকচুয়াল ট্রুথ কী আছে সেটা তোমাদের সবার সামনে তুলে আনতে পারি। তো আজকে আমার মতামত এইটাই যে কুলটি হসপিটাল ভৌতিক নয়। হ্যাঁ, যেহেতু ফার্স্ট ফ্লোরটা পুরো ব্ল্যাঙ্ক ফাঁকা রয়েছে, ফাঁকা জায়গায় একটু আমাদের ভয় লাগবে, উই অল আর হিউম্যানস। সো এটাই হচ্ছে ব্যক্তিগত কথা। আর রইল সিল করার ব্যাপার, সেটা চুরি আটকানোর জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি খুব ভালো লেগেছে। কিপ ব্লেসিং বিকজ যাতে আরও এরকম টাইপস অফ কন্টেন্ট নিয়ে আসতে পারি, যেটা শুধুমাত্র ভিউজের জন্য নয়, সমাজের জন্য ইউজফুল হয়, মিথ্যা প্রচারগুলোকে সরিয়ে পড়ে অ্যাকচুয়াল ফ্যাক্টগুলোকে আনতে পারি। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। অ্যান্ড সন্ধ্যেটাও নেমে এসছে, আমি আবার প্রান্তিকে বলবো চাঁদটাকে একবার দেখাতে, কি সুন্দর লাগছে ভিউজটা, এত সুন্দর জায়গাটা। তো আমি চাইবো না এই জায়গাটার নামে আমাদের আসানসোলে এত সুন্দর একটা হেরিটেজ প্রপার্টি রয়েছে, এটা কোনোভাবে নষ্ট হোক বা কোনো খারাপ কর্মের সাথে জড়িয়ে যাক, আর টোটালি জায়গাটাকে সিল করে দেওয়া হয়। যেরকমভাবে চলছে চলুক। আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা যদি কেউ এখানে আসছেন ভিজিট করতে, হ্যাঁ অবশ্যই নিজের রিস্কে আসবেন। অ্যান্ড রিকোয়েস্ট করবো যতক্ষণ আপনি নিজে কিছু ফিল করছেন, লোকের কথাতে কান দিয়ে কেউ কোনো রিউমার্স ছড়াবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবারও খুব জলদি অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, লাভ ইউ।